আমরা নবীজিকে হায়াতুন নবী, জিন্দা নবী জানি না মরা নবী জানি? আমরা নবীকে হায়াতুন নবী, জিন্দা নবী জানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে পয়গম্বরেরা সকলে যে কবরে হায়াতুন নবী, জিন্দা নবী অক্ষত অবস্থায় আছেন, এ তত্ত্ব নবীজি ১৫০০ বছর আগে দিয়েছেন। রাসূল বলছেন, ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আলাল আরদি আসজাদাল আম্বিয়ায়ে ফানাবিয়াল্লাহি হাইয়্যুন ইয়ারযাকু। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক, হাররামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আনতাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আরদ, দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া, নবী আম্বিয়া মরণের পরে যারা কবরস্থ হয়েছে, ইহা তাকে ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে আদম সফিউল্লাহ, শেষ পয়গম্বর ঈসা নবী বনি ইসরাইল কওমের ভিতরে এসেছেন। প্রথম পয়গম্বর যিনি এসেছেন তিনি হলেন আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর কবরস্থ হয়ে আছে, নবী বলছেন তারা কবরের ভিতরে অক্ষত অবস্থায় আছে, তাদের লাশ কবরে পচে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ জমিনকে নিষেধ করে দিয়েছেন পয়গম্বরদের লাশকে কবরে খেতে, ভক্ষণ করতে। নবী বলছেন, ফানাবিয়াল্লাহি হাইয়্যুন ইয়ারযাকু, আল্লাহ নবীরা শুধু কবরে অক্ষত অবস্থায় নাই, হাইয়্যুন, তারা কবরে জিন্দা অবস্থায় আছে, ওয়ারযাকু, এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি তাদের কবরে পরিবেশিত হয়। অতএব আমাদের পয়গম্বর কবরে হায়াতুন নবী, জিন্দা নবী আছে না মারা গেছেন? শুধু আমাদের নবী একা নয়, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসলে রান্না বান্না করে টাটকা খাওয়াতে পারবে। এখন এই ফ্রিজে ২ মাস ১ মাস যদি ডিপ ফ্রিজের ভিতরে কাঁচা গোশত, কাঁচা মাছ রাখা হয়, এগুলো পচে গলে যায় তো নাকি? ডিপ ফ্রিজে রাখলে সেগুলো টাটকা থাকে না? থাকে না। পৃথিবীর বিজ্ঞানীরা যদি ফ্রিজ বানিয়ে কাঁচা গোশত, কাঁচা মাছ ডিপ ফ্রিজে যদি মাসের পর মাস টাটকা রাখতে পারে, আমার আল্লাহ কি বিজ্ঞানীর থেকে অপারগ? আল্লাহ বলছেন, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দাদের কবরগুলোকে আমি ফ্রিজ মার্কা বানিয়ে রাখি। বান্দারা যেমন কবরস্থ হয় কিয়ামত পর্যন্ত তেমন অবস্থায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ষাকালে দেখবেন আকাশ থেকে যখন পানি নামে, বর্ষা নামে, বর্ষা নামার কারণে পৃথিবীর জমিন ভিজে যায়। জমিন ভিজে গেলে কাদা কেসর হয়ে যায়, ঠিক না ভুল? অনেক কবরস্থান যেখানে নিচু জায়গা, সেখানে বর্ষার পানিতে ডুবে থাকে, কবরস্থান ডুবে থাকে। সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, যারা কবরস্থ হয়ে থাকে, এরা কি কবরের ভিতরে পানির তলায় না খানি সুবানি খায় নাকি? কি মনে হয়? কবরস্থান তো পানিতে ডুবে রয়েছে। আল্লাহ বলছেন, কসুর পাতায় পানি লাগলে যেমন কসুর পাতায় পানি ধরে না, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা হয়ে কবরস্থ হয় তাদের গায়ে পানির ফোঁটাও লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দেখবে এক ধরনের মাছ বাস করে কাদার ভিতরে। এই মাছকে আমাদের দেশে কি মাছ বলা হয়? আপনাদের দেশে গোসি মাছ, পাকাল মাছ, বানি মাছ, তোড়া মাছ বলে কিনা? যে মাছ সব সময় কাদার ভিতরে থাকে। আচ্ছা, ওর গায়ে কি কাদা মাখে? বানি মাছ, তোড়া মাছ, পাকাল মাছ ২৪ ঘন্টা কাদার ভিতরে থাকে, কিন্তু ওদের গায়ে কাদা মাখতে জানে না। আল্লাহ বলছেন, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা হয়, আমি কবরে পচা কাদার ভিতরে রাখলেও তাদের গায়ে কাদা লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ হলাম সব শক্তির ঊর্ধ্বে। যে শক্তি আমার আছে সে শক্তি তোমাদের নাই। অতএব সেই আল্লাহ পাক আমাদের পয়গম্বরকে কবরের ভিতরে হায়াতুন নবী, জিন্দা নবী করে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কেমন জিন্দা নবী, কেমন হায়াতুন নবী, আমি পরবর্তীতে তথ্যে চলে আসবো। এখন কথা হলো এই, প্রিয় নবী বলছেন, আমার ইন্তেকালের পরে আল্লাহর একদল রহমতের ফেরেশতা তামাম পৃথিবীতে ডানা মেলে ঘুরে বেড়ায়। যেখানে কোরআনী মাহফিল হয়, আমার মহব্বতে দোয়া দরুদ শরীফ আমার উম্মতরা পাঠ করে, ফেরেশতারা তার নাম, তার বাপের নাম নিয়ে আমি রাসূল আমার রওজায় এসে তার পরিচয় দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকব না, হাত্তা ইহাকে, যত সময় না পর্যন্ত যে লোকটি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে দেখিনি, আমার মুখের কণ্ঠের বাণী শোনেনি, কিন্তু আমার নাম শুনে আমার মহব্বতে দরুদ শরীফ পাঠ করলো, আমি রাসূল তাকে সঙ্গে না নিয়ে কবর থেকে হাসরে যে হাসর থেকে জান্নাতে ঢুকব না। জোরে বলুন একটু সুবহান। কারণ আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনের ২২ পারা একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম দিয়েছেন সূরাতুল আহজাব। কি নাম বললাম? সূরা আহজাব। কোরআনের ২২ পারা ১৫০০ বছর আগে আল্লাহ পাক পীরে নবীর ইজ্জত সম্মান মর্যাদা কতটা, আল্লাহ তার মর্যাদা রক্ষার্থে কোরআনে সূরা আহজাব একটি তথ্য কোট করেছেন, যেটি অধিকাংশ বক্তারা স্টেজে বক্তৃতা করার প্রারম্ভে আয়াত শরীফটি পাঠ করিয়ে নবীজির মহব্বতে দরুদ শরীফ পাঠ করিয়ে থাকেন। সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতা মণ্ডলীরা, ইউসাল্লুনা আলান নবী, আমার আখিরি জামানার পয়গম্বর কলির কলকে যারে না বানালে আমি আল্লাহ কিছুই বানাতাম না। হাদিসে কুদসির ভিতরে এসেছে লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহ বলেন আমি কোনো কিছুই বানাতাম না যদি সৃষ্টির পূর্বে আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাতাম। সেই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ ইজ্জত সম্মান রক্ষার খাতিরে আমি আল্লাহ শুধু একা নই, আমার ফেরেশতা মণ্ডলীরাও দৈনন্দিন আমার নবীজির মহব্বতে দরুদ শরীফের তহবা পেশ করে থাকে। আমি আল্লাহ উপবাস পাঠ করি এবং আমার ফেরেশতারাও নবীজির মহব্বতে দরুদ শরীফ পাঠ করেন। আমি একটা ছোট্ট প্রশ্ন করব আপনাদের কাছে। প্রশ্নটা হলো এই, আল্লাহ নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়েন, হাসরের মাঠে নবীজির সাহায্য নিয়ে জান্নাতে যাবে, তাই ফেরেশতারা নবীজির মহব্বতে দরুদ শরীফ পাঠ করেন, হাসরের মাঠে বিচার অন্তে জাহান্নাম হারাম করে জান্নাতে যাবেন, তাই নবীজির সাহায্য লাগবে, তাই দরুদ শরীফ পড়েন। টোটাল কোরআনের ভিতরে নবীজির জবানি মোবারক যত হাদিসের কিতাব আছে, যত শরীয়তের ফতোয়ার কিতাব আছে, কোন কিতাবে কোন লেখক এমন তথ্য দেন নাই যে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে, ফেরেশতাদেরও জান্নাতে যাওয়ার প্রয়োজন হবে, এমন কোন তথ্য কোরআন হাদিসে লিপিবদ্ধ নাই। এখন আমাদের হাসরের মাঠে হিসাব আনতে জান্নাতে যাওয়া লাগবে না লাগবে না? ফেরেশতারা জান্নাতে যাবে না, আল্লাহও জান্নাতে যাবেন না। কারণ আল্লাহ রাসূল বলছেন আমি আমার জীবনে সবথেকে দুটি উত্তম প্লেস, ভালো জায়গা, দর্শনীয় জায়গা আমি রাসূল আমার চামড়ার চোখে দেখার সুযোগ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর সৌন্দর্যমণ্ডিত প্লেস, এত সুন্দর দর্শনীয় জায়গা আমি মুহাম্মদ আমার জীবনের কোথাও কোনো জায়গায় দেখার সুযোগ পাই না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যেটা সম্ভব আমাদের জন্য সেটা অসম্ভব হতে পারে, কারণ আপনি সৃষ্টির সেরা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হাবিব গো, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে আমি সেরার মর্যাদা দান করেছি, আপনি হলেন আমার সমস্ত সৃষ্টির ভিতরে সেরা। ইয়া রাসূলুল্লাহ, সেরা হিসেবে আপনাকে আল্লাহ সেরার মর্যাদা দান করেছে। এখন কোন দুটি প্লেস দেখে আপনি জীবন ধন্য করেছেন আমাদের কাছে একটু গল্প করুন, আমরা শুনে খুশি হয়ে যাই। নবী বললেন সাহাবীরা, আমি সবথেকে উত্তম প্লেস দেখি আসমানের উপরে আল্লাহ পাক নিজের খাস কোয়ার্টার আর কুরসি বানিয়ে রেখেছেন। আল্লাহ যত সৌন্দর্যমণ্ডিত প্লেস বানিয়েছেন, নামি দামি জায়গা বানিয়েছেন, সবথেকে উত্তম জায়গার নাম হলো আরশ কুরসি, আরশ মুআল্লা। আল্লাহ যেখানে অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, এই জায়গাটাই হলো সবথেকে উত্তম দর্শনীয় জায়গা। এত সুন্দর জায়গা আল্লাহর কোথাও বানান নাই। আল্লাহ অতীতকালে সেখানে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। এটা হলো আমার চোখে দেখা সবথেকে উত্তম প্লেস। সাহাবীরা বললেন নবীজি, 2 নম্বরের উত্তম প্লেস কোনটি? আল্লাহ নবী বলছেন আমার চোখে দেখা 8খানা জান্নাত আল্লাহ বান্দাদের জন্য বানিয়ে রেখেছেন। আল্লাহ কোটি কোটি বছর বান্দাদের সুখ ভোগের জন্য 8খানা জান্নাত বানিয়ে রেখেছেন। এই জান্নাত হলো আমার চোখে দেখা 2 নম্বরের উত্তম প্লেস।
এত সুন্দর সৌন্দর্যমণ্ডিত প্লেস, পিকনিক স্পট, গার্ডেন, বাগান, নহর, খাল, গাছপালা, এত সুন্দর সৌন্দর্যমণ্ডিত জায়গা আমি রাসূল আমার জীবনের কোথাও দেখার সুযোগ পাই নাই। চিল্লাই বলেন একটু সুবহানাল্লাহ। এখন জান্নাত থেকে উত্তম প্লেসের নাম আরশ কুরসি। আল্লাহ সেখানে অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। এই উত্তম প্লেস ছেড়ে আল্লাহ কি 2 নম্বরের প্লেসে আসবেন? 2 নম্বরের প্লেস হলো জান্নাত, 1 নম্বরের প্লেস হলো আরশ কুরসি। তিনি আরশ কুরসিতে আসেন, 2 নম্বর প্লেসে আসবেন না। ফেরেশতারাও হিসাব নিকাশ তাদের হবে না, তাদের কোনো জান্নাত জাহান্নামের কোনো কারবার নাই। এই জন্য তারা বিনা প্রয়োজনে, বিনা দরকারে নবীজির মহব্বতে দৈনন্দিন দরুদ শরীফের তহবা পেশ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদি, আমার আদম বংশধর, যদি তোমরা জান্নাত হালাল বানাতে চাও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, ও দুনিয়ার ঈমানদার মুমিন মুমিনা নরনারী, তোমরা যদি জান্নাত হালাল বানাতে চাও, সাল্লু আলাইহি, সেই নবীর মহব্বতে একটু প্রাণ ভরে দরুদ শরীফ পাঠ করো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ার জন্য। তাই নবীর মহব্বতে আমরা দরুদ শরীফ পড়বো না পড়বো না? দরুদ শরীফ পড়লে আমাদের একটা লাভ আছে। লাভটি কি? রাসূল বলছেন আমার ইন্তেকালের পরে কোন ব্যক্তি যদি আমার মহব্বতে দরুদ শরীফ পাঠ করে, নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলছেন কোন ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ করে, যদি একবার সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যায়, সেই লোকটির নামে স্মরণ করেন 10 বার। কোন ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নামে স্মরণ করে, যদি একবার আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যায়, সেই লোকটির নামে স্মরণ করেন 10 বার। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, 24 ঘন্টার দৈনন্দিন জীবনে আল্লাহ যদি কোন বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবে সমস্যায়, রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে কি হাত পাতার দরকার থাকবে? আল্লাহ যদি কোন বান্দার নামের স্মরণ 24 ঘন্টায় একটা বার মাত্র করে, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট। বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবে সমস্যায়, রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে হবে না। আল্লাহ তার কুদরতি হাতে বান্দার সব সমস্যার সমাধান করবেন মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে দরুদ শরীফ পড়ার কারণে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের নাম হলো তার পাঞ্জাব। কি নাম বললাম? ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের নাম হলো তার পাঞ্জাব। এই পাঞ্জাব রাজ্যে মানুষ জনসংখ্যা বসবাস করে যারা, এরা অধিকাংশ হলো শিখ ধর্মাবলম্বী। কি ধর্মাবলম্বী? পাঞ্জাব রাজ্যে সবথেকে বেশি বসবাস করে যে ধর্মাবলম্বী, এরা হলো শিখ ধর্মাবলম্বী। শিখ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মিস্টার গুরু নানক। কি নাম বললাম? গুরু নানক। বৌদ্ধ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? আমাদের ধর্মীয় নেতার নাম কি? আমাদের ধর্মীয় নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতার সম্পর্কে শিখ ধর্মগুরু একটা তথ্য দিয়েছেন ইতিহাসে, কিয়ামত পর্যন্ত মুছবে না। জোরে বলুন একটু মারহাবা। শিখ ধর্মগুরুর বাহ্যিক সুন্নত হলো 4টি। কটি বললাম? শিখ ধর্মগুরুর বাহ্যিক সুন্নত হলো 3টি। গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো 4টি। একটা হলো মাথায় পাগড়ি বাঁধা। 2 নম্বর, পাগড়ির ভিতরে একটা লম্বা চুলের বেনি বিঘ্নি রাখতে হয়। শিখেদের মাথায় একটা চুলের বেনি বিঘ্নি রাখতে হয়, মেয়েরা যেমন চুলের বিঘ্নি তৈরি করে। 3 নম্বর, তাদের মুখে দাড়ি রাখতে হয়। 4 নম্বর, 2 হাতে দুটো বালা পরিধান করতে হয়, চুড়ি।
ভারতবর্ষে যত অঙ্গরাজ্য আছে, সুরাট, মিরাট, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, মধ্যপ্রদেশ, যত রাজ্য আছে সব রাজ্যে শিখেরা বসবাস করে, কিন্তু তারা তাদের ধর্মীয় সুন্নত নষ্ট করে না। যেখানেই শিখেরা থাক না কেন, ওরা ওদের ধর্মীয় সুন্নত নষ্ট করে না। মাথার পাগড়ি খোলে না, মুখের দাড়ি কাটে না, দুই হাতের দুটি চুড়ি বালা জীবনেরা খোলে না। যেখানেই থাকে সেখানে নিয়ে তারা ধর্মের সুন্নত নিয়ে বসবাস করে। আর ওদের ধর্মের সুন্নতের থেকে আমাদের ধর্মের সুন্নতের মর্যাদা বেশি না কম? ওদের ধর্মীয় নেতার থেকে আমাদের ধর্মীয় নেতার দাম কম না বেশি? ওদেরই ধর্মীয় নেতা বলছেন, আমার অনুচরের আমি একটি তথ্য দিচ্ছি তোমরা শোনো। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবে যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলুন একটু মারহাবা। শিখ ধর্মগুরু গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবে যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলেন নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের তসবিহ পড়িও, আচার্য কেশব চন্দ্রের নামের সুনাম সুজা সুখ্যাতি রক্ষা করিও। গুরু নানক বলছেন, সময় সুযোগ যদি হাতে পাও ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। আল্লাহর পয়গম্বর বলছেন, আমার ইন্তেকালের পরে কোন ব্যক্তি রাতের বেলা যখন শয়নসজ্জায় শয়ন করতে যাবে, তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন আমার ইন্তেকালের পরে কোন ব্যক্তি রাতের বেলা যখন শয়নসজ্জায় শয়ন করতে যাবে, একটু ওযু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাঁধ হয়ে বালিশে মাথা দিয়ে যখন বিশ্রামে যাবে, ঘুমাতে যাবে, যত সময় ঘুম না আসে আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, আমি মদিনার নবী 40 দিনের ভিতরে তার সঙ্গে দিদার নসিব করাই। নবীজির সঙ্গে স্বপ্ন যোগে দিদার হওয়া লাভ না লস? প্রিয় নবী বলছেন, মান রানি ফিল মানাম রাল হাক্কু, পৃথিবীর কোন ব্যক্তি যদি স্বপ্ন যোগে একটাবার আমার সঙ্গে দিদার করার সুযোগ পেল, আমার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেল, রাল হাক্কু, সে আমার সত্য দর্শন করলো। ইবলিস শয়তান আমার চেহারা ধারণ করে কোনো মানুষকে বিভ্রান্ত করতে পারে না। যে লোকটি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্য দর্শন করলো। যে লোকটি একটাবার ঘুমিয়ে পড়ে আমাকে দর্শন করলো, আল্লাহর 7খানা জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেল, 8খানা জান্নাত তার জন্য হালাল হয়ে গেল। তাহলে জান্নাত হালাল বানানোর জন্য এই পন্থাটা আমাদের কাজে লাগবে না? লাগবে না? একটা লোককে হাত তুলে দেখাতে পারবেন, হুজুর আমার যা আমল কালাম আছে ইনশাআল্লাহ হাসরের মাঠে কারো সাহায্য লাগবে না, আমল কালামের বদৌলতে জান্নাতে ঢুকে যাব? একটা লোককে হাত তুলে দেখাতে পারবেন? কারণ আমাদের আমল কালাম আল্লাহ যদি কবুল না করে, মসজিদে নামাজ পড়ি মন থাকে জুতোয়, মসজিদে নামাজ পড়ি মন থাকে ছাতায়, মসজিদে নামাজ পড়ি মন থাকে দোকানে শাটারে, মসজিদে নামাজ পড়ি মন থাকে মাঠের ফসল খেতে, মসজিদে নামাজ পড়ি মন থাকে হাঁড়িতে, বাড়ি যাবো গরম গরম খাবো। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ আমাদের একাগ্রতার নামাজ বুঝে আসে। আরে হাজার চিন্তা নিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হয় সেই ইবাদত যে ইবাদতে আল্লাহর বান্দা ছাড়া আর কোনো চিন্তা ভাবনা মগজে আসে না। এ হলো একাগ্রতার নামাজ। অতএব আমাদের ইবাদতের প্রতিদানে হাসরের মাঠে জান্নাত হালাল বানাবো এমন সার্টিফিকেট কেউ দিতে পারবে? কারণ যদি একটা লোক হাত তুলে দেখান যে আমার আমল কালামে ইনশাআল্লাহ আমি হাসরের মাঠে কারো সাহায্য নিয়ে জান্নাতে ঢুকে যাব, তো আমি আজকের রাত্রি রওনা দেবো, বর্ডার পাস করে দেশে যাব, প্রয়োজনের তাগিদে আমি বর্ডার পাস করে দেশে না যেয়ে রয়ে যাব, তার ঘরের শেষে শুয়ে থাকবো। লোকটা হাটে মাঠে ঘুরিয়ে যখন আসবে তার পায়ের ধুলাগুলো আমার জিভ দিয়ে সেটে সেটে পরিষ্কার করে দেবো। কারণ জান্নাতি মানুষ যখন জান্নাতে যাবে সার্টিফিকেট নিজেই বলছে, তো পায়ের ধুলার পানি দিয়ে ধোয়ার কি দরকার? জিভের লালা দিয়ে সেটে পরিষ্কার করে দেওয়া ভালো।
ঠিক কিনা? আমাদের আমল কালাম আল্লাহর দরবারে কবুল হবে কিনা এটা আল্লাহই বেশি খবর রাখেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করবেন কিনা আমার ভাইরা, এজন্য একাগ্রতার ইবাদত না হলে আল্লাহ কবুল করে না। কিন্তু নবীজির মহব্বতে যদি আমরা দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাই, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন এভাবে 40টা দিন কোন ব্যক্তি যদি আমল করে, আমি মদিনার নবী মদিনার কবর ছেড়ে দিয়ে সেই লোকটির সঙ্গে দিদার নসিব করাই। আমাদের ভারতবর্ষের হিন্দুর ঘরের একজন ছেলে আজ বিশ্ব রেকর্ড করেছে পৃথিবীতে। সেই লোকটি রেকর্ড করে দেখালেন মুহাম্মদ রাসূলুল্লাহ যত কথা বলেছেন সব কথা সত্য, আমি তার বাস্তব নজির সৃষ্টি করেছি। লোকটির পিতার নাম মহন্ত প্রীতম দাসু দাসে, মায়ের নাম তার ভানুমতি কর, তার স্ত্রীর নাম শ্রদ্ধা দেবী, একটি উচ্চ শিক্ষিত যুবতী মেয়ে আছে নাম তার অষ্টরা। লোকটির নাম ডক্টর শিব শক্তি সরোজি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় নিয়ে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন। 10টা ধর্মগ্রন্থের জ্ঞান নিয়ে ডক্টর অব ডিভাইনিটির পদমর্যাদা পেয়েছিলেন। পৃথিবীর সমস্ত দেশের মানুষের কাছে সেরা ধর্মীয় জ্ঞানী পণ্ডিতের স্বীকৃতি পেয়েছিলেন। যে লোকটি এই ভারতবর্ষের জমিনে উত্তর ভারত বলে একটি রাজ্য আছে, উত্তর ভারতের একটা বিখ্যাত মন্দির আছে, মন্দিরটির নাম হলো দোবাসের মন্দির। কি নাম বললাম? দোবাসের মন্দির। 120 বিঘা জমি এরিয়া করে প্রাচীর দিয়ে মন্দিরটা ঘেরা। 120 বিঘা জমি এরিয়া করে প্রাচীর দিয়ে মন্দিরটা ঘেরা। এই মন্দিরের প্রধান পুরোহিত হলেন তিনি 12টা ভাষায় এমএ পাস করে 10টা ধর্মগ্রন্থে জ্ঞানী পণ্ডিতের সার্টিফিকেট নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যখন ফিরে আসলেন, ভারতের 65 কোটি হিন্দু জৈন শিখেরা তারা ভগবানের অবতার কলকি মহান দেবতার মর্যাদা দিয়ে এই দোবাসের মন্দিরের প্রধান পুরোহিতের সম্মান দিয়েছিলেন। আপনি হলেন এই যুগের উচ্চ শিক্ষিত এবং সেরা ধর্মীয় জ্ঞানী পণ্ডিত, এই জন্য উত্তর ভারতের বিখ্যাত মন্দিরের প্রধান পূজারী হলেন আপনি। তাকে মন্দিরের পূজারী বানালেন। 3-4 মাস মন্দিরে পূজার্চনা করছেন তিনি, আর মগজের চিন্তা ঢুকিয়ে দিলেন। কারণ উচ্চ শিক্ষিত ব্যক্তি যারা হয়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, এটা শিক্ষিত ব্যক্তিরা একটু যাচাই করতে পারে তাড়াতাড়ি। তিনি মন্দিরে পূজার্চনা করছেন, যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তে সেই নম নম অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণ অল্লং আল্লাহ রাসূল মুহাম্মদ রকং বরস্য আদাল্লাহু কামেবাকাম আল্লাহু খনিখাতম এতস্মিনতের নিন্তরে মেচ্ছা যাচ্ছেন সমন্বিত মুহাম্মাদিতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত আসুর সংহারিণী হুহরং আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। মুসলমানেরা যেমন কোরআন শরীফ পড়ে না, কোরআনের মানে মতলব জানে না, হিন্দু ভাইরাও তাদের ধর্মগ্রন্থ বেদ পুরাণ পড়ে না, তার মানে মতলব জানে না। কোরআন শরীফ পড়ে মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুর, আর বেদ পুরাণ পড়ে মন্দিরের পূজারীরা। সাধারণ মানুষের কাজ হলো ফল ফুল নিয়ে যাওয়া, ব্রাহ্মণের হাতে তুলে দেওয়া, যা কিছু সংস্কৃত ভাষার শ্লোক পড়তে তুমি পড়ো, ফলগুলো ঢেলে নিয়ে বালতি খালি করা। এটা হলো হিন্দু ভাইদের চিন্তা ভাবনা। মুসলমানদের চিন্তা ভাবনা এরকম, বাপ মারা গেছে, চাচা মারা গেছে, হুজুরকে ডাকতে হবে, জানাজা পাঠ করতে হবে, কবরস্থানে নিয়ে দোয়াটা করে দিতে হবে। এখন হুজুরকে বলছেন, হুজুর আমার আব্বাকে তো এখন কবরে রাখা হচ্ছে, একটু ভালো করে কবরে রেখে দেন, 2-5 হাজার যা লাগে দেবো। হুজুর বলছেন আমি ইংরেজি বলবো না, কারণ তোর ছোট ছেলে ইংরেজি জানে, বাংলা বলবো না, কারণ তোর মেয়েরাও বাংলা ভাষায় মাস্টার কোর্স কমপ্লিট করেছে, এমন একটা ভাষা বলবো যাতে কেউ বুঝতে না পারে। তাই হুজুর কবরস্থানে লাশ নামায় আরবি বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বলে না, বলে না। লাশ যখন নামায় হুজুর বলে সবাই মিলে পড়ো, যাতে কাপড়ে ঢাকা লোকটা যেন শুনতে পায়। আপনজন ছেলে মেয়েরা মনে মনে চিন্তা করছেন, আমার আব্বাকে দোয়া করে কবরে পাঠাচ্ছে, বোধহয় কি আমার পর্যন্ত তার অসুবিধা হবে না। কিন্তু হুজুর যে কি পড়ি কবরে দিচ্ছে, এ তো ছেলেরা মানে মতলব বোঝে না। এ বোঝে নাকি? হুজুর বলে দিচ্ছে সবাই বলো মিনহা খালাকনাকুম, তোমাকে পূর্বে এই মাটির থেকে বানানো হয়েছিল, অফিহা নুঈদুকুম, আবার এই মাটির গর্তে তোমাকে রাখা হলো, অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটির গর্ত থেকে একদিন তোমাকে উঠানো হবে, তারাতান উখরা, যেদিন সবাইকে তুমি উঠতে দেখবে সেদিন এই গর্ত থেকে তোমাকে উঠানো হবে। আচ্ছা, আমাদের যা কবর দেয়া হয় এটা কবরস্থানের জলসা তো নাকি? কবরস্থান উপলক্ষে জলসা, এই জন্য কবরের কথা একটু বেশি বলতে হবে, বললে ভালো হবে নাকি আমার ভাইরা। তো কবরে কবরস্থ করা হয়, লাশ কবরে দেয়া হয়,
আর হুজুর সবাইকে বললো আপনারা সকালে বলেন, জনগণ সকলে বললো। তো ওই মরা ব্যক্তির জন্য কোনো দোয়া টোয়া করা হইলো? ওরে বলা হলে এই মাটি দিয়ে পূর্বে তোমারে বানানো হয়েছে, আবার এই মাটির গর্তে তোমারে রাখা হচ্ছে, আবার এই মাটির গর্ত থেকে তোমাকে একদিন উঠানো হবে, যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবে, সবাইকে খবর থেকে উঠাবে। তার জন্য তো দোয়াটা কিছুই করা হবে না। ছেলেরা মনে মনে চিন্তা করছে, মেয়েরা হুজুর তিনটে দোয়া পাঠ করে দিয়েছে, আব্বারে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে, 1,500 2,000। আসলে আমরা যেমন আরবি জানি না, হিন্দু ভাইরাও সংস্কৃত ভাষা জানে না। মন্দিরে পূজা করে নদী, বস্তা বস্তা ফল, হাজার হাজার টাকা নসিবে জোটে, এই ফল আর টাকা নিয়ে বাড়ি আসে আর চিন্তা যুক্ত হয়। আমি তো বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করেছি, বেদ পড়েছি, পুরাণ পড়েছি, গীতা পড়েছি, ভগবত পড়েছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, জেন্দাবস্তা পড়েছি, গ্রন্থ সাহেব পড়েছি, বাইবেল পড়েছি, কোরআন পড়েছি। সমস্ত ধর্মগ্রন্থ পড়ে আমি যেটা বুঝলাম, আমি তো শেষ যুগের মহামানব নই। 65 কোটি মানুষ আমাকে মহামানবের স্বীকৃতি দিয়েছে, কিন্তু মহামানব তো 1,500 বছর আগে আগমন করেছিলেন সৌদি আরবের দেশে। জোরে বলুন একটু সুবহান। অথর্ববেদের 8 নম্বর শ্লোক, 3,500 বছর আগে মনি ঋষি ব্যাসদেব তত্ত্ব কমপ্লিট করে দিয়েছেন। বেদের লেখকের নাম হলো ব্যাসদেব, যিনি জঙ্গলে সিদ্ধি সাধনা করে 3,500 বছর আগে সংস্কৃত ভাষায় বেদ লিখেছেন। বেদ হলো হিন্দু ভাইদের কাছে দুধে ধোয়া ধর্মগ্রন্থ, আমাদের কাছে দুধে দেওয়া ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। ঠিক কি না? কোরআনে যা আছে সব সত্য না মিথ্যা? কোরআনের মালিক কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাটি জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোন বিষয়ে তথ্য পরিবেশন করার আগে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাটি জানিয়ে দিলেন, আমার কোরআন পড়ে যে সমস্ত তথ্য অবলম্বন করবে, অনুধাবন করবে, তত্ত্বের জ্ঞান অর্জন করবে। কোরআনের জ্ঞান অর্জন করার আগে কোরআনের প্রথম তত্ত্বটা শোনো। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে, অতীতকালের কথা, ভবিষ্যৎ কালের কথা, বর্তমান কালের কথা, যত নবী আম্বিয়া বেঈমানদের জীবনী কোরআনে বর্ণনা করা হয়েছে, যত যন্ত্রপাতি মেশিনের সূত্রপাত কোরআনে ভরা হয়েছে। লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো শক-শবা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই, যা আছে সব টুরুফেক সত্য। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বর্তমান মুসলমানের ঘরের কিছু ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয় চৌকাঠ পেরিয়েছে, কোরআনের ভুল ধরতে শুরু করেছে। তারা বলতে চাই যে কোরআন আল্লাহ ভুলভাল বলেছে, মিথ্যা কথা বলেছে, বাজে কথা লিখেছে। আল্লাহর কোরআনের কথা এখন মডার্ন যুগে আর শিক্ষার যুগে চলবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের ঘরের একজন বিশ্ব রেকর্ড করা কীর্তি সন্তান, লোকটির নাম ডক্টর মিস্টার এনকে ভাগলিয়ারি, ইতিহাস বিখ্যাত নাম। পৃথিবীর সব দেশের উচ্চ শিক্ষিতরা তার জ্ঞানের ভূয়সী প্রশংসা এখনো পর্যন্ত করছে। তিনি বলছেন, ইট ইজ দ্য ফ্যাক্ট দ্যাট ইট হ্যাজ বিন প্রিজার্ভড ইন fact through the ages since the time of its review till the present day। জোরে বলুন একটু মারহাবা। আমাদের ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরে একজন উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, রেকর্ড প্রাপ্ত ব্যক্তি, লোকটির নাম ডক্টর বাবা পণ্ডিত পাবন দাস। তিনি আমাদের কোরআন সম্পর্কে একটি সুন্দর তথ্য দিলেন। তিনি বলছেন, আই ক্যান শিওর দেম দ্যাট হিন্দুস্তান উইল বিকাম ইসলামিজান ইন দ্য নিয়ার ফিউচার। মেক হিন্দুস্তান ইনটু ইসলামিজান ইজ মাই মেসেজ টু দ্য ইন্ডিয়ান মুসলিমস। ইট ইজ দ্য কি টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ান ইলস। জোরে বলুন একটু মারহাবা। আমাদের ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরে আর একজন উচ্চ শিক্ষিত রেকর্ড করা ব্যক্তিত্ব, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস হায়ার নাম্বার নিয়ে তিনি এমএ পাস করেছিলেন। ভারতের রেকর্ড উচ্চ শিক্ষিতের তালিকায় তার নাম এখন নথিভুক্ত হয়ে রয়েছে। লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়। তিনিও আমাদের ধর্মগ্রন্থ করেছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকাম দ্য লিডার অব মডার্ন সিভিলাইজেশন। জোরে বলুন একটু মারহাবা। আমাদের ভারতের আরো একজন উচ্চ শিক্ষিত জ্ঞানী পণ্ডিত, রাস্তাঘাটে প্রতি মানুষ তারে দেখলে স্যার বলে বলে ডাকতেন। স্যারের মর্যাদা তিনি পান যিনি বইয়ের ব্যাগ পিঠে করে নিয়ে বেড়ান না। স্যারের মর্যাদা তিনি পান যিনি মেমোরিতে জ্ঞান জমা করে রাখেন।
বইয়ের ব্যাগ পিঠে করে নিয়ে বেড়ায় যারা, এরা হলো ছাত্র। আর খালি হাতে যিনি স্কুলে যান শিক্ষক হিসাবে মর্যাদা দিয়ে জ্ঞান দান করতে, এই লোকটিকে শিক্ষক বা স্যার হিসাবে মর্যাদা দেওয়া হয়। রাস্তাঘাটে পথে মানুষ তারে দেখলে স্যার বলে বলে ডাকতে। লোকটির নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী, উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড। তিনি আমাদের ধর্মগ্রন্থ এবং আমাদের ধর্ম সম্পর্কে একটি সুন্দর তত্ত্ব কোট করে দিয়েছেন। তিনি বলছেন, আই ক্যান শিওর দেম দ্যাট হিন্দুস্তান উইল বিকাম ইসলামিস্তান ইন দ্য নিয়ার ফিউচার। মেক হিন্দুস্তান ইনটু ইসলামিস্তান ইজ মাই মেসেজ টু দ্য ইন্ডিয়ান মুসলিমস। ইট ইজ দ্য কি টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ান নিডস। জোরে বলুন একটু মারহাবা। তারা আরো বলছেন, we cannot deny that the conception of brotherhood in Islam transcends all barriers of race and nationality, a feather which does not character any other religion. জোরে বলুন একটু মারহাবা। আমাদের ধর্মগ্রন্থের মর্যাদা আমরা দিতে চাই না। হিন্দু ভাইদের ঘরের উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড যারা, আমাদের ধর্মগ্রন্থ কোরআন যে পৃথিবীতে বিরল প্রকৃতির ধর্মগ্রন্থ, এ তত্ত্ব তারা পরিবেশন করেছে শত শত বছর আগে। জোরে বলুন একটু মারহাবা। বাবা পণ্ডিত পাবনদার বলছেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি, দেন দ্যাট হিন্দুস্তান, এই ভারতবর্ষে হিন্দুস্তান উইল বিকাম ইসলামিস্তান, আবার একদিন ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে ইন দ্য নিয়ার ফিউচার। সেদিন আর খুব বেশি বাকি নাই, খুব তাড়াতাড়ি দিল্লির পার্লামেন্টে মুসলমানদের কলেমার পতাকা আবার বসন্তের বাতাসে দোলা খাবে।